মুসলমানের উপরে বিভিন্ন প্রকারের পেরেশানি, বিপদ, ফিতনা আসবে। সব বিপদে, সব ফিতনায় দোয়া দরুদ পড়ে বসে থাকলে হয় না। দোয়া দরুদও লাগবে, মাঠেও কি নামতে হবে। মুসলমানদের উপর আরেকটি বড় ফিতনার নাম হলো ইসকন নামক ফিতনা। বর্তমান যে ইসকনে মুসলমানদেরকে খুব ক্ষতিগ্রস্ত করতেছে। বিশেষ করে ইসকনের প্রতিষ্ঠা হয় 1966 সালে নিউ ইয়র্ক সিটিতে প্রতিষ্ঠা হয়। ইসকন মূলত কি? ইসকন হচ্ছে একটা কট্টর হিন্দুত্ববাদী উগ্র সংগঠনের নাম। কট্টর হিন্দুত্ববাদী উগ্র সংগঠনের নাম কি? ইসকন। আমি দু একটা ইসকন সম্পর্কে আলোচনা করে আমি আলোচনা শেষ করে দিচ্ছি, সময়ও শেষ। মোহতারাম হাজিরিন, তো ইসকনের প্রথম কাজ হলো মুসলিম নিধন করা। খুব খেয়াল করেন, এটা তো আর তারা প্রকাশ্যভাবে বলবে না। তাদের ভিতরে ভিতরে পরিকল্পনা হচ্ছে মুসলিম নিধন করা, ইসলামকে নির্মূল করার চেষ্টা করা, ইসলামকে শেষ করা, ইসলামকে পৃথিবী থেকে উৎখাত করা। ইসলাম উৎখাত হবে না, ইসলামকে কেউ উৎখাত করতে পারবে না। তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে, তাদেরকে আল্লাহ তাআলা উৎখাত করবেন, ধ্বংস করে দিবেন। মোহতারাম হাজরিন, তাদের আরেকটা টার্গেট হচ্ছে মুসলিম মেয়েদের কুমারিত্ব নষ্ট করা। তারা মাঠে ময়দানে লেগে পড়ছে তাদের এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। কিভাবে মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁদে তাদেরকে ফাঁসিয়ে তারা এই মুসলিম মেয়েদের কুমারিত্ব নষ্ট করে। বিভিন্ন জায়গায় পেপার পত্রিকায় আপনি পড়বেন, ধরা খেয়েছে। মোহতারাম হাজরিন, যার কারণে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ইসকন নামক সংগঠন, কঠোর হিন্দুত্ববাদী উগ্র সংগঠনটি নিষিদ্ধ করা হয়েছে বিভিন্ন রাষ্ট্রে, যেমন চীন, রাশিয়া, সিঙ্গাপুর এবং আরবের অনেক রাষ্ট্রগুলোর মধ্যে এই সংগঠনটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ, আফগানিস্তান সহ। মোহতারাম হাজরিন, তাদের আরেকটা টার্গেট হচ্ছে, আরেকটা এজেন্ডা হচ্ছে, তারা কি করে তাদের চিন্তা ভাবনা বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে একটা দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করা, দেশের ভাবমূর্তি নষ্ট করা, মুসলমান এবং হিন্দুদের মাঝে একটা ঝগড়া লাগিয়ে দেওয়া, লাগিয়ে তাদের উদ্দেশ্য অর্জন করা। মোহতারাম হাজরিন, গত কিছুদিন আগে, দু একদিন আগের যে একটা ঘটনা, গাজীপুরের এক মসজিদের ইমাম সাহেব মুফতি মুহিবুল্লাহ সাহেব, উনি ইসকন নিয়ে জুমার খুতবায় আলোচনা করেছিলেন, ইসকন সম্পর্কে মুসল্লিদেরকে সতর্ক করেছিলেন। যার কারণে উনাকে প্রথমে লিখিতভাবে চিঠির মাধ্যমে হুমকি দেওয়া হয়, এরপরে উনাকে গুম করে ফেলা হয় এবং ভারতে পাচার করার চেষ্টাও কি তারা করছিল, ব্যর্থ হয়ে পঞ্চগড়ের একটা জঙ্গলের মধ্যে উনাকে উলঙ্গ করে শিকল দিয়ে বেঁধে রাখছে। গতকালকে ওনাকে উদ্ধার করা হয় সেখান থেকে। এই ইসকনের কার্যক্রম এগুলো। মোহতারাম হাজরিন, তো এই যে কার্যক্রম তারা দেশের মধ্যে পরিচালনা করতেছে, এই ফিতনা ছড়াচ্ছে, এদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে। এই জন্য এই মসজিদ থেকে, এই মসজিদের মিম্বর থেকে প্রশাসনের নিকট উদারত আহ্বান জানাবো যেন তাদের এই কার্যক্রম অতি দ্রুত আইনিভাবে পদক্ষেপ নিয়ে তারা যেন মানুষের, মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে যেন আঘাত হানতে না পারে এবং সমাজের মধ্যে কোনো অরাজকতা সৃষ্টি না করতে পারে। এই জন্য তাদেরকে অতি দ্রুত আইনিভাবে তাদেরকে যেন নিষিদ্ধ ঘোষণা করা হয়। আর না হলে দেশের অবস্থা আস্তে আস্তে খুব খারাপ হয়ে যাবে, যা আস্তে আস্তে গাজওয়ায়ে হিন্দের রূপও নিতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত ফিতনা থেকে, সতর্ক থেকে নিজেকে বাঁচানোর তৌফিক দান করুন এবং ইসলাম বিরোধী যত সব সংগঠন আছে আল্লাহ তাআলা তাদেরকে অতি সত্বর ধ্বংস করে তাদেরকে দুনিয়া থেকে উৎখাত যেন আল্লাহ তাআলা করেন। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।